স্টুডেন্টস, আমরা আরও একবার হাজির হয়েছি আপনাদের চ্যানেল বাবির পাঠে। আজকে আমরা প্রিপোজিশন ফরের বিভিন্ন ধরনের ব্যবহার নিয়ে আলোচনা করব। মূলত 6টি ক্ষেত্রে এই প্রিপোজিশন ফরকে ব্যবহার করা হয়ে থাকে। সেই 6টি ক্ষেত্র নিয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। প্রথম যেটা হচ্ছে পারপোজ, অর্থাৎ উদ্দেশ্য বোঝাতে এই প্রিপোজিশন ফরকে ব্যবহার করা হয়। যেমন দেখুন, সি ইজ ওয়ার্কিং ফর হার বেনিফিট, সে তার নিজের লাভের জন্য কাজ করছে। তার মানে উদ্দেশ্য তার বেনিফিট, সেক্ষেত্রে আমরা ফর লাগিয়েছি। হি হ্যাজ কাম হিয়ার ফর মি, সে আমার জন্য এখানে এসেছে। তার মানে তার উদ্দেশ্য আমি, আমার জন্য। নাম্বার 2, এজ, অর্থাৎ বয়সের হিসাব বোঝাতে বা বয়স হিসাবে কোনো একটা জিনিসকে বোঝাতে সেক্ষেত্রেও কী হয়, ফর ব্যবহার করা হয়। যেমন দেখুন, হি ইজ টু ওল্ড ফর হিজ এজ, তার বয়সের তুলনায় সে একটু বেশি বয়স্ক। তার মানে অতটা বয়স্ক হওয়া উচিত হয়নি বয়সের তুলনায়, কিন্তু একটু বেশি বয়স্কই তাকে লাগছে। ইউ আর টলার ফর ইউর এজ, তুমি বয়সের তুলনায় একটু বেশি লম্বা। তার মানে এই বয়সে যতটা লম্বা হওয়া উচিত তার থেকেও সে বেশি লম্বা। এক্ষেত্রে আমরা ফর লাগাচ্ছি। নাম্বার 3তে দেখুন, ফর বোঝাতে এখানে কি হয়, ইন ফেভার অফ, অর্থাৎ কোনো কিছুর পক্ষে বোঝাতে কি হয়, ফরকে ব্যবহার করা হয়। যেমন আই উইল ভোট ফর হিম, আমি তার পক্ষে ভোট করব। আই অ্যাম প্লেয়িং ফর দ্য টিম, আমি টিমের পক্ষে খেলব। এক্ষেত্রে পক্ষে বোঝাতে কি হচ্ছে, ফরকে ব্যবহার করা হচ্ছে। নাম্বার 4, রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ প্রতিনিধি, যদি প্রতিনিধি হিসাবে কেউ ব্যবহৃত হয় বা প্রতিনিধি হিসাবে কাজ করে সেক্ষেত্রেও কি হয়, ফর ব্যবহার করা হয়। যেমন হি ইজ স্পিকিং ফর অল, সে সবার জন্য কথা বলবে। তার মানে সবার হয়ে সে প্রতিনিধিত্ব করবে। নাম্বার 5, সময়কাল বোঝাতে, অর্থাৎ কোনো একটা কাজ কোনো একটা সময় থেকে যদি স্টার্ট হয় এবং চলতে থাকে সেক্ষেত্রে সেই সময় বোঝানোর জন্য ফর ব্যবহার করা হয়। হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর এ উইক, সে এক সপ্তাহ ধরে কাজ করে আসছে, মানে এক সপ্তাহ থেকে। এখানে ফর ব্যবহার করা হয়েছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর এ ফিউ ডেজ, ফিউ ডেজ থেকে কি বৃষ্টি হয়ে আসছে। তার মানে সময়কাল বোঝানোর ক্ষেত্রে ফর ব্যবহার করা হয়। রিজন আর কারণ বোঝাতেও কিন্তু ফর ব্যবহার করা হয়। যেমন দেখুন, কলকাতা ইজ ফেমাস ফর ইটস প্যালেসেস, কলকাতা তার রাজপ্রাসাদের জন্য বিখ্যাত। তার মানে বিখ্যাত হওয়ার কারণটা কি, রাজপ্রাসাদ। হি গেভ মি গিফট ফর মাই বার্থডে, সে আমাকে গিফট দিয়েছে কেন, আমার বার্থডের কারণে। তাহলে এখানে কি দেখলাম, কারণ বোঝাতেও কিন্তু ফর লাগানো হয়। এই 6টি যে ক্ষেত্রে যে ফরের ব্যবহার, এটাই হচ্ছে মুখ্য। এটা একটু ভালো করে মনে রাখবেন, দেখবেন আমাদের অনেক বেশি এটা কাজে লাগবে। যারা নতুন এসেছেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।